চলুন এস কীর্তনার এই ঐতিহাসিক রাজনৈতিক উত্থান নিয়ে আজকের এই বিশ্লেষণটা শুরু করা যাক। ভাবা যায় মাত্র ২৯ বছর বয়সে তিনি বিজয়ের টিভিকে ক্যাবিনেটের সর্বকনিষ্ঠ বিধায়ক হয়ে চমকে দিয়েছেন সবাইকে। শিবকাশী কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে রীতিমতো ১১,৬৭০ ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছেন তিনি, একেবারে অভাবনীয়। আর সবচেয়ে বড় চমকটা কি, গত ৭০ বছরের ইতিহাসে তিনিই শিবকাশীর প্রথম মহিলা বিধায়ক। একজন প্রাক্তন এআইএডিএমকে মন্ত্রী এবং বাঘা রাজনীতিবিদকে হারিয়ে তার এই জয় যেন এক নতুন ইতিহাস। কিন্তু প্রশ্ন হল, মাত্র ২৯ বছরের একজন নবাগত কিভাবে এই অসাধ্য সাধন করলেন? এর পেছনে কৌশলটা কি? শুরুটা হয়েছিল তামিল মাধ্যমের এক সরকারি স্কুলে, পরে তিনি গণিত আর পরিসংখ্যানে উচ্চতর ডিগ্রি নেন। তবে সরাসরি রাজনীতিতে আসার আগে আইপ্যাকের মতো বড় বড় সংস্থায় তিনি পর্দার আড়ালে কাজ করেছেন। কে স্ট্যালিন, মমতা বন্দ্যোপাধ্যায় বা চন্দ্রবাবু নাইডু এমন হেভিওয়েট মুখ্যমন্ত্রীদের প্রচার সামলানোর দারুণ অভিজ্ঞতা রয়েছে তার। আর এই অভিজ্ঞতাই তাকে একেবারে ভেতর থেকে শিখিয়েছে আমলাতন্ত্র আর শাসন ব্যবস্থা আসলে ঠিক কিভাবে কাজ করে। এবার আসা যাক তার তুরুপের তাসের কথায়। একসঙ্গে ৫টি আলাদা ভাষায় তিনি অনর্গল কথা বলতে পারেন। আর এই ভাষা জ্ঞানী তাকে সরাসরি নানা ধরনের ভোটারদের একদম কাছাকাছি পৌঁছানোর দারুণ একটা সুযোগ করে দিয়েছে। শুধু তাই নয়, পলিটিক্যাল কনসালটেন্ট হিসেবে সারা ভারতে ছড়িয়ে পড়ার ক্ষেত্রেও এই দক্ষতাগুলো জাদুর মতো কাজ করেছে। এখন টিভিকে দলের জাতীয় স্তরে পরিচিতি বাড়াতেও তিনি এই ভাষা জ্ঞান, বিশেষ করে হিন্দিকে দারুণভাবে কাজে লাগাচ্ছেন। এত বড় বড় জাতীয় দলের সাথে কাজের পর হঠাৎ সদ্য গঠিত টিভিকে কেন বাছলেন তিনি? কারণ তার মতে এখানে টাকার জোর বা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড লাগে না, সাধারণ মানুষের জন্য এখানকার দরজা খোলা। অর্থাৎ মানুষের জন্য কাজ করার সৎ ইচ্ছাটাই এখানে শেষ কথা। এটাই তার সবথেকে বেশি ভালো লেগেছে। এবার ভাবার বিষয় হল, সামনের দিনে কি এমন আরও অনেক কৌশলবিদ সরাসরি ভোটের ময়দানে নেমে পড়বেন?